নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শাহী ডিমের কারি। আমার অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস, আর সেগুলো ফলো করে যদি আপনারা এই শাহী ডিমের কারি রান্না করেন তবে তার স্বাদ হবে রাজকীয়। ভাত, রুটি, পোলাও বা রুটি পরোটার সঙ্গেও আপনারা এই শাহী ডিমের কারি পরিবেশন করতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 5টা ডিমকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দেব, যাতে এর ভিতরে সমস্ত মশলা আর নুনটাও ঢোকে। এবার ডিমগুলোকে একটু নুন মাখিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি ঘন নারকেলের দুধ। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা প্যাকেট থেকেই তৈরি করে নিয়েছি। আপনারা নারকেল থেকেও নারকেলের দুধ তৈরি করে নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর দিলাম 1 চামচ চারমগজ আর কয়েকটা কিশমিশ। এগুলোকে একটু জল দিয়ে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা বা বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব নুন মাখিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে ডিমের ওপরে সাদা অংশটা শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 4টে ছোট এলাচ আর কিছুটা দারচিনি। এই সমস্ত কিছুই আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, চারমগজ বাটাটা। এবার লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। সমস্ত কিছুর সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে এই সময় মিডিয়ামে। 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এখানে আমি দিয়ে দেব টক দই। গ্যাসের ফ্লেম বন্ধ করে তবেই টক দই মেশাবেন, নয়তো টক দই ফেটে যাবে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করবেন না, এটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে। এবার আমি দিয়ে দেব জল। জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে আর একবার ভালো করে নেড়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। সমস্ত কিছুকে আর একবার ভালো করে নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এই রান্নায় টক দই ব্যবহার করেছি, তাই নর্মাল দুধ ব্যবহার করলে সেটা কেটে যেতে পারে, তাই আমি নারকেলের দুধ ব্যবহার করলাম। সব কিছুকে আর একবার ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো মিনিট 5 আমি রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর।
এবার সমস্ত কিছুকে একবার ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গ্রেভির কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। এর মধ্যে যেহেতু কাজু আর চারমগজ বাটা দেওয়া আছে, তাই ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া ওয়াটার আর দিয়ে দিলাম বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শাহী ডিমের কারি। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আমার সকল দর্শক বন্ধুর কাছে আমার আন্তরিক অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।